হ্যালো ভিউয়ার্স, আগের পার্টে তো দেখেছি যে আমি মাসির বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে কী করলাম তো চলে বলে দিই। তো যে দেখো, চলে আসার পরে জামা টামা চেঞ্জ করে নিয়েছি। তারপরে মাসি দিল হচ্ছে মুড়ি আর কি গুঁড়ো করে ঢেঁকিতে করেছিল মোয়া, ওই আর কি দিয়েছিল মোয়া। তারপরে এই যে আমরা খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি স্নান টান করে। তারপরে দিয়ে দেখো বৌদিরা কিন্তু রান্না কমপ্লিট। আর এদিকে এই যে মাসিদের হচ্ছে মা মনসা ঠাকুর। তো এই যে দেখতেই পাচ্ছ, এইরকম ঠাকুর যদি তোমরা কোথাও দিকে থাকো আগে কমেন্টে জানিও। এই যে মা মনসার করলে কিন্তু তার ছেলে রয়েছে। তো এই যে এরকম ঠাকুরটা কত সুন্দর লাগছিলো দেখতে, তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে জানিও। আর তারপরে যে মাসিদের আরেকটা মন্দিরে বসে বৃষ্টি হচ্ছে দুবেলা, সেটার একটু ফিল নিচ্ছিলাম। তো এই যে তার মাঝখানে আমি আবার একটু তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মা কালী আর এদিকে হচ্ছে বড় বাবা ছিল। তো যাই হোক, এই যে দুবেলা এবার বৌদিরা রান্না করেছিল উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল, আর হচ্ছে আমের চাটনি, আর আমরা মিষ্টি যখন সেই মিষ্টি আমাদের দিয়েছিল। আর এদিকে হচ্ছে আমরা 7 আপ এনেছিলাম, তো সেগুলো দিয়েছিলো। আর এদিকে বৌদি কেটেছিল আমটাকে মাখিয়েছিল নুন চিনি দিয়ে, তো সেগুলোই দিয়েছিল। তারপরে এই বৌদি আবার দিল কিছুক্ষণ পরে মিহিদানা। এই যে দেখো মিহিদানাটা খেতে শুরু করে দিলাম। আর তারপরে চলো এবার কি করছি এবার দেখিয়ে দিই। এই যে তারপরে আমি বিকেল হয়ে গেলে আমি কিন্তু চলে যাচ্ছিলাম নদীর দিকে। হ্যাঁ, এই যে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোটোখাটো খাবার দাবারের দোকানও ছিল, হোটেলও ছিল, ভাত খাওয়ার দুবেলার। তো এই যাই হোক, এখানে হোটেল ছিল। আর আমি এগুলো সব দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম নদীর ধারে। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছ যে ওখানে এতগুলো পাথর রাখা রয়েছে, এইগুলোই হচ্ছে কিন্তু এই নদীটা। মানে ওই পাড়টা দিয়ে আরেকটু গেলেই কিন্তু ওদিকে হচ্ছে নদী। আর এই যে এদিকে দেখো একটা এখানে লজ রয়েছে, আরও ওদিকে অন্যদিকে লজ রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমি এবার চলে এসেছি নদীর রাস্তায়। এই যে এদিকে লজ, আবার ওইদিকে লজ রয়েছে। এদিকে হচ্ছে এই যে সব লঞ্চ দাঁড় করানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে সব জাল ধরে, মানে মাছ ধরার জন্য সব জাল টাল এখানে কিন্তু রাখা রয়েছে। আর আমি এসেছিলাম বিকেলবেলার দিকে, তো বিকেলবেলা দেখো কি সুন্দর হাওয়া হচ্ছিলো এখানে। আর দেখো কতটা জল তোমরা দেখতে পাচ্ছ। এই যে বেলা থেকে যখন জোয়ার আসে তখন কিন্তু এইদিকে পুরো ভর্তি হয়ে যায়। তাও কিন্তু এখন যেহেতু ভাটা পড়ে গেছে তাই কিন্তু জলটা একদম নেই সামনে। তো তারপর যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। আবার নেক্সট পার্টে